চন্দ্রযান 3 এর পর এবারে চন্দ্রযান 4 মার্চে বার্তা দিয়েছিল ইসরো। এবারে সেই প্রস্তাবে সবুজ সংকেত দিল কেন্দ্র। সবুজ সংকেত শুক্র গ্রহ পরিক্রমার মিশনেও। এই মিশন সফল হলে মহাকাশ গবেষণায় নতুন উচ্চতায় পৌঁছে যাবে ভারত। দিনটা ছিল 23শে আগস্ট 2023। সব ভারতীয়দের কাছে গর্বের একটা দিন। চাঁদের পাহাড়ে বীর বিক্রমে অবতরণ করে চন্দ্রযান 3। দক্ষিণ আফ্রিকার মাটি থেকেই দেশবাসী ও বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। कभी कहा जाता था चंदा मामा बहुत दूर के हैं, अब एक दिन वो भी आएगा जब बच्चे कहा करेंगे चंदा मामा बस एक टूर के हैं। তবে চন্দ্রযান 3 এখন অতীত। ইসরো এখন স্বপ্ন দেখাচ্ছে চন্দ্রযান 4 এর। এই নিয়ে কেন্দ্রকে প্রস্তাব দেয় ইসরো। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ইসরোর সেই প্রস্তাব মেনে চন্দ্রযান 4 কর্মসূচিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চন্দ্রযান 4 অভিযানের বাজেট রাখা হয়েছে 2104 কোটি 6 লক্ষ টাকা। প্রকল্পের লক্ষ্য চাঁদে নিরাপদে অবতরণ এবং চাঁদের মাটি থেকে নিরাপদে পৃথিবীতে ফেরা। চন্দ্রযান 3 বিক্রম ও প্রজ্ঞান যেখানে ঘুমিয়ে রয়েছে সেই জায়গায় নাম শিব শক্তি পয়েন্ট। এই নাম দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই শিব শক্তি পয়েন্টের আশপাশ থেকে চাঁদের মাটি আর পাথর পৃথিবীতে নিয়ে আসায় লক্ষ্য চন্দ্রযান 4 এর। পোশাকি নাম দেওয়া হচ্ছে লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন বা লুপেক্স। তবে ইসরোর এই মিশন মোটেও ততটা সহজ নয়। যেটা করতে চলেছে, বেরিয়ে এসে ল্যান্ড করবে, ল্যান্ড করে সেখান থেকে একটা অ্যাসেন্ডার ইউনিট এসে আবার প্রপালশন ইউনিটের সঙ্গে ডকিং করবে চাঁদের অরবিটে। ফলে ডকিং আনডকিং বারবার করবে, এইটা খুব ইম্পর্টেন্ট। কারণ যে কোনো ইন্ডিয়া আপনার মনে থাকতে পারে অন্তরিক্ষ স্টেশনে করতে চলেছে, ভারতীয় অন্তরিক্ষ স্টেশন, সেখানে ডকিং আনডকিং করতে হবে রেগুলার বেসিসে। মানুষ যদি চাঁদে নামে সেখানেও ডকিং আনডকিং করতে হবে। ফলে ডকিং আনডকিং করাটা বেশ কয়েকবার করবার জন্য ইন্ডিয়া অ্যাকচুয়ালি এই চন্দ্রযান 4-এ বেশ কিছু নতুন নতুন জিনিস ঢোকাচ্ছে। শুধু চাঁদের দেশেই নয়, শুক্রে অভিযানের লক্ষ্যে 2018তেই পরিকল্পনা করে ইসরো। বুধবার সেই শুক্র পরিক্রমা কর্মসূচি নতুন করে মন্ত্রিসভায় ছাড়পত্র পেয়েছে। এছাড়া অনুমোদন পেয়েছে দেশে তৈরি প্রথম মহাকাশযানে ভারতীয় নভশ্চর মহাকাশে পাঠানোর গগনযান প্রকল্প এবং প্রথম ভারতীয় মহাকাশ কেন্দ্র তৈরির প্রস্তাব। মিশন সাফল্যের মুখ দেখলে মহাকাশে হবে ভারতের দাদাগিরি। রিপাবলিক বাংলা। 150 বছরের পথ চলা শেষ। শহরবাসীকে আর পরিষেবা দেবে না ট্রাম। শহর কলকাতার বুক চিরে আর ছুটবে না ট্রাম। অবশেষে ইতিহাসের পাতাতেই ঠাঁই নিতে চলেছে ট্রাম। পরের যে জেনারেশনরা আসবে তারা এই ট্রাম সম্পর্কে বা ট্রাম বলে যে কিছু ছিল সেটা ওরা মানে দেখতেও পারবে না, জানতেও পারবে না। সত্যি খারাপ লাগছে, ট্রামকে আর শহরে দেখা যাচ্ছে না, দেখা যাবে না। ঐতিহ্য সেটা নষ্ট হয়ে যাবে। আমরা ট্রামে করে কত ঘুরেছি, কত সুন্দর লাগে আর এই আওয়াজটা। ব্যস্ত রাস্তার বুক চিরে লোহার লাইন, সেই লাইন বরাবর ধিমে তালে চলছে ট্রাম। পাক দণ্ডি পথের ঐতিহ্য যদি হয় টয় ট্রেন, তিলোত্তমার বুক ভরা গর্ব তবে ট্রামকে নিয়েই। সেই 150 বছর ধরে গঙ্গাপাড়ের শহরের উত্থান পতনের সঙ্গে জুড়ে। এর সাথে কোনো পলিউশন নেই। আজকে যখন আমরা ইলেকট্রিক ভেহিকেলের কথা বলছি, সেখানে ট্রামটা তুলে দেওয়া হচ্ছে, এটা একটু মানে অক্সিমোরন ব্যাপারটা হয়ে যাচ্ছে না? আমাদের মন খুব খারাপ হয়ে গেছে ট্রাম উঠে যাওয়ার শুনে। কেন সরকার আরেকবার ভাবুক ট্রামটার কথা, অন্তত কয়েকটা রুটে রাখো। সব দিক থেকে ভেবে একটা শর্ট রুটে যদি খুব একটা খরচা বেশি না হয় তাহলে ট্রাম চালানো যেতে পারে। তো সেটাই আমি চাইবো যে একটা ট্র্যাডিশনাল জিনিস চলুক, এটাই আমাদের ইচ্ছে। বাকিটা তো গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে। 1 বা 2 বছর নয়, প্রায় 150 বছরের বেশি সময় ধরে এই ট্রাম শহর কলকাতার বুক চিরে চলছে। এই ট্রাম সাক্ষী থেকেছে শহর কলকাতার ওঠাপড়া। ট্রাম সাক্ষী থেকেছে এক একটা রাজনীতির পট পরিবর্তনের। ট্রাম বয়ে নিয়ে চলেছে হাজার হাজার ইতিহাস। এই 150 বছরের ইতিহাসটা এখানেই শেষ।
এখানকার বাস আগেই উঠেছে। 150 বছর পর কলকাতা হারাতে চলেছে ট্রামকে। হেরিটেজ হিসেবে ধর্মতলা থেকে ময়দান এই 3.5 কিলোমিটার রাস্তায় ট্রাম চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর। ট্রাম চালানোর ক্ষেত্রে স্মুথ ট্রাফিক চালানো, বাস গাড়ি অন্যান্য যানবাহন চালানোর ক্ষেত্রে একটা যানজটের সমস্যা আছে বলে এবার কিন্তু সেই ট্রামটা থাকছে না। খারাপ লাগছে, মোটামুটি আমার 33 বছর সার্ভিস হয়ে গেছে। হ্যাঁ, আর মতো মানে 4 বছর হয়তো 4.5 বছর এরকমই একটা চাকরি আছে। খুব খারাপ তো লাগবেই, এতদিন এখানে চাকরি করলাম। ঘোড়া টানা থেকে স্টিম ইঞ্জিন, সেখান থেকে বৈদ্যুতিক পরিষেবা, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে বদলানোর চেষ্টা করেছে এই যন্ত্রদানব। শহর বেড়েছে, ইস্ট ওয়েস্টে জুড়েছে মেট্রো। ব্যস্ত শহরে গুরুত্ব হারিয়েছে কলকাতার ঐতিহ্য। পুরো রাস্তাটা জ্যাম হয়ে যাচ্ছে। এরকম ছোট ছোট রাস্তায় ট্রাম চালানো সত্যি অসুবিধা হচ্ছে। আজকের যুগে যখন ট্রাম এসেছিল তখন মেট্রো রেল ছিল না, এখন কলকাতার চারিদিকটা মেট্রো রেল ঘিরে নিয়েছে। সুতরাং আমাদের একটা গ্রিন ট্রান্সপোর্ট পেয়ে গেছে। যে ট্রামকে কেন্দ্র করে হাজার একটা গল্প রয়েছে। পরবর্তী প্রজন্মকে ট্রাম চেনাতে হলে হয় আমাদের ইউটিউব বা সিনেমার সাহায্য নিতে হবে, আর না হলে ছবির সাহায্য নিতে হবে। এটাই তো আমজনতার কাছে সব থেকে বেশি কষ্ট। একে একে বিভিন্ন শহরে বন্ধ হয়েছে ট্রামের যাত্রা। টিম টিম করে শহর কলকাতার রাজপথে ঐতিহ্যকে বয়ে নিয়ে যাচ্ছিল ব্রিটিশ আমলের এই ট্রাম। তবে বিদায় ঘণ্টা বেজেছে। পথে পথে মিলিয়েও যাবে এই লোহার লাইন। তবুও ব্যস্ততার ভিড়ে কংক্রিটের রাস্তা বুকে আগলে রাখবে নগর কলকাতার এই ঐতিহ্য। মধুকল্পিতা চৌধুরী রিপোর্ট, রিপাবলিক বাংলা। मैं आपको वादा कर कर जाता हूं, एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालने का हम काम करेंगे। যে এমন একটি সরকার যাদের সরকারের কোনো প্রধানমন্ত্রী নেই, কোনো মাথা নেই, উপদেষ্টারা চালাচ্ছে সরকার, তারা প্রতিবাদ করে জানাচ্ছে যে আমরা খুব আহত হয়েছি, কিন্তু তারা অস্বীকার করছে না যে সেখান থেকে জঙ্গি আর সন্ত্রাসবাদীরা ভারতে আসে। বাংলাদেশ সরকারের যদি সেটা নীতি হয়, অনুপ্রবেশকারীদের মাধ্যমে জঙ্গি রপ্তানি করবে, অপরাধী রপ্তানি করবে ভারতের মাটিতে, ইলিশের সঙ্গে সঙ্গে ইলিশের গন্ধে তো এগুলো ঢাকা পড়বে নাকি?